নির্বাচনের সময় তো আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের প্রার্থীর পিছনে সারা রাত দৌড়ান। 100 টাকার একটা কালো নোট পেয়ে নিজের ইমানটা পূর্ণ বিক্রি করে দিলেন। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, আর স্লোগান দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি ফুলের পবিত্রতা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি যে আপনার চোখ বাটপাট মার্কা নেতাকে ফুলের পবিত্রতার সাথে তুলনা করছেন, যদি আপনার নেতা ফুলের মতো পবিত্রর মতো হয়ে থাকেন, তাহলে ওয়ার্ডের নির্বাচনে একজন মেম্বার পদপ্রার্থী কেন 1 কোটি টাকা খরচ করেন? মানে তিনি আঘাত বেঁধেই নেমেছেন, কোমরে গামছা বেঁধেই নেমেছেন, যদি কোনো মতে পাস করতে পারি। 1 কোটি কেন, 5 কোটি যাক, একবার পাস করতে পারলে আমাকে আর ঠেকায় কে? গরিবের জন্য বরাদ্দকৃত চাল ডাল গম যা আছে সব আমার ঘরে যাবে। আফসোস। আর আপনি তাকে ফুলের চরিত্রের সাথে মিলাচ্ছেন 100 টাকার লোকে। এই জবান আল্লাহ আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দেন নাই। গীবত, পরনিন্দা, নমিমা ছড়ানোর জন্য দেন নাই। জবান দিয়ে তেলাওয়াত করেন, জিকির করেন, সত্য সাক্ষী দেন। যেহেতু জবান দিলেন কে? আমি জানি। শুধু আমি কেন, ওলামায়ে কেরাম যদি আপনাকে আমাকে নিয়ে বলতে বলতে গলার থেকে রক্ত বের করে দেয়, কাঁপতে কাঁপতে গালে দাগ পড়ে যায়, এরপর সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না, শুনবে না। কেন? সবাই যদি ওলামায়ে কেরামের কথা মানে আর শুনে, তাহলে আল্লাহ তাআলা এতগুলো জাহান্নাম বানানোর দরকার ছিল না। কিছু মানুষ এরকম থাকবে, মুসলমান দাবি করবে কিন্তু ইসলাম মানবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে দেখেন এক বৃদ্ধ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। পয়গম্বর যেহেতু প্রতিনিধি, মানুষের সুখ দুঃখে তার পাশে থাকার দরকার আছে না নাই? ও মেম্বার, ও চেয়ারম্যান, তুমি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে গেছো। রিক্সাওয়ালার পায়ের থেকে ধুলা নিচ্ছ, ঘাম যুক্ত শ্রমিকের সাথে কোলাকুলি করছো আর বলছো এরাই আমার সম্পদ। তাদের সরলতাকে, তাদের ঘাম, তাদের সরলতা পুঁজি করে তুমি চেয়ারম্যান হলা, মেম্বার হলা। এরপরে তোমার আর জনগণের খবর নাই, তুমি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং পেলে এরপরে 5 তলা এসির মধ্যে ঘুমাও। অথচ মেম্বারের দায়িত্ব ছিল এলাকার মধ্যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত অনাহারে থাকবে, মেম্বার ততক্ষণ পর্যন্ত খেতে পারবে না। এটার নাম প্রতিনিধিত্ব। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ, আপনি কেন কাঁদেন? বলে, পয়গম্বর, আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো আল্লাহর কাছে আপনি ক্ষমা চান? আল্লাহর কাছে বলার মতো বলতে পারলে আল্লাহ মাফ করে দিবেন। বৃদ্ধ বললেন, না, আল্লাহ আমাকে মাফ করবেন না। তুমি আগে প্রস্তাব দাও। বলে, কেন মাফ করবেন না? বলে, আমি সাধারণ মানুষ নই, আমি ইবলিস। কে কামড়ে? সবাই বলেন, কেন কামড়ে? মাফ পাওয়ার জন্য। পয়গম্বর আল্লাহর সাথে কথা বলা শেষ করলেন, রওনা দিলেন। ইবলিসের প্রস্তাবের কথা ভুলে গেছে। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, পয়গম্বর, কেউ কোনো প্রস্তাব দিয়েছিল? বলে, হ্যাঁ, ইবলিস ক্ষমা পেতে চায়। আল্লাহ বলেন, আমার কাজই তো ক্ষমা করা। তোনে কুকা রিয়মা বদ কর দাইম জুরমে বে আন্দাজা বে হদ কর দাইম আম্বার আদম কিসবাতুন জানাম বরি আজ জাহা বানুরে ঈমানাম বরি বেগুনাহ না গুজাশত ফরমা সাআতে বা হুজুরে দিল না করদাম তাআতে। আল্লাহ ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়। ও পয়গম্বর, ইবলিসকে বলে দাও আমি আল্লাহর কাজ ক্ষমা করা,
দুনিয়ার মানুষগুলো অপরাধ করবে, অপরাধের মালিক নিজের গুনাহ নিজে ক্ষমা করাতে পারবে না। আমি আল্লাহর কাছে ক্ষমা করা, ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। তবে ইবলিসের ব্যাপারটা আলাদা। ইবলিসকে আমি আল্লাহ কেন বিতাড়িত করেছিলাম? বলে আল্লাহ আদমকে সেজদা দেয় নাই। ও পয়গম্বর, আদম আসেনি? বলে না নাই। তুমি ইবলিসকে গিয়া বলো, ইবলিস আদম তো দুনিয়ার মধ্যে নাই, তুমি যদি আদমের কবরের পাশে গিয়ে একটা সেজদা দিতে পারো, আমি আল্লাহ ইবলিসকে মাফ করে জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানায় দিব। পয়গম্বর রওনা হন। প্রতিমধ্যে ইবলিসের সাথে দেখা হয়। ইবলিস ডাক দিয়া বলল, পয়গম্বর প্রস্তাব দিয়েছিলে কিনা? বলে হ্যাঁ। তোমার আল্লাহ কি বলেছেন? পয়গম্বর ডাক দিয়া বলেন, ইবলিস তোমাকে আল্লাহ বিতাড়িত কেন করেছিলেন? বলে আমি আদমকে সেজদা দেইনি, এজন্য অনুতপ্ত, আমার বড় ভুল হয়ে গেছে। ও ইবলিস আদম আসেনি? বলে না, আদম নাই। আল্লাহ বলেছেন এখন আদমের কবরের পাশে গিয়ে একটা সেজদা দিলে আল্লাহ মাফ করে দিবেন। ইবলিস চোখের পানি সব মুছে ফেলল। তাহলে তোমার আল্লাহ সেই আগের জায়গায় আছে? আদমের কবরে সেজদা দিতে হবে, তবু আদমের কাছে মাথা নত করতে হবে। আমার ক্ষমা পাওয়ার দরকার নাই, আদমের সামনে আমি মাথাও নত করতাম না। ইবলিসের জীবনে ক্ষমা নাই, ইবলিস জীবনে হেদায়েত পাবে না, এমন মোহর মেরে দিয়েছেন আল্লাহ। আমাদের সমাজে এমন ইবলিস মার্কা কিছু মানুষ আছে। জুমার নামাজও পড়ে, মাথায় টুপিও দেয়, ঈদগাহেও যায়, মাঝে মাঝে দান সদকাও করে, মাঝে মাঝে পীরের দরবারেও যায়, কিন্তু ওলামায়ে কেরামের বিরুদ্ধে জঘন্যতম অপরাধমূলক কথা বলে থাকে। মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ দিয়ে থাকে, ইমাম সাহেবের বিরুদ্ধে যা তা অপপ্রচার করে বেড়ায়, ইসলামের বিরুদ্ধে যখন যা মন চায় তখন তাই বলে বেড়ায়। আছে না নাই? আমি চাই না এখানের একটা মানুষের অন্তরেও আল্লাহ মোহর মেরে দিক। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের অন্তর্ভুক্ত আমাদের না করেন। এই আমিনটাও সবাই বলেন। কপালে থাকতে হয়নি, এতক্ষণ বুঝালাম, এরপরও কথা বলে না, চুপ থাকবো। এই যে বললাম সবার কপালে হেদায়েত নাই। রাগ করেন নাকি? আপনি যে কত বড় ইমানদার, কত বড় মুসলমান, আপনি নামাজও করেন, হজও করেন, যাকাতও দেন, সবই আছে ঠিক, তবে এখনো আপনার দলের চাইতে আপনি ইসলামকে ভালোবাসতে পারেননি। আমি চাইলে প্রমাণ দিতে পারি। ইসলাম বড় না দল বড়? রাসূলের আদর্শ বড় না দুনিয়ার আদর্শ বড়? যুবক, তুমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি চুল কার কাটিং এ কাটলা? বলে রোনালদোর কাটিং আমি চুল রেখেছি। তোমার গায়ের শার্ট, তোমার গায়ের ফতুয়া নায়ক নায়িকার কাটিং এ তুমি রেখেছো, পয়গম্বরের আদর্শ আর কাটিং তোমার কাছে ভালো লাগেনি। আমি যদি এখানে হাসিনার দুর্নীতির কথা বলি, আওয়ামী লীগ দাঁড়িয়ে যাবে, হুজুর আপনার ওয়াজ করা লাগবে না। আমি যদি খালেদা জিয়ার দুর্নীতির কথা বলি, হিন্দি বলবো, হুজুর আপনার ওয়াজের দরকার নেই। তার মানে আপনি ইসলামকে এখনো ভালোবাসতে পারেননি, যতই মুসলমান দাবি করেন। আসলে আপনার মধ্যে মুনাফিকিতে ভরা। অথচ মুসলমান আত্মসমর্পণ করায়, যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। কার কাছে আত্মসমর্পণ করবো? আরো জোরে বলেন, কার কাছে? কিভাবে আত্মসমর্পণ করব? আমার দল বুঝি না, পীর বুঝি না, বাবা বুঝি না, আমার বংশ বুঝি না, আমার নীতি আদর্শ বুঝি না। যেখানে দিন আছে সেখানেই আমার মাথা নত হয়ে যাবে। তাতে যদি আমার দলের বিরুদ্ধে যায়, পীরের বিরুদ্ধে যায়, ওটা আমার দেখার দরকার নাই। ঠিক কিনা জোরে বলেন? কিভাবে আপনি আত্মসমর্পণ করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هدم عمان خود بسته خاز دادم او
মুসলমান আত্মসমর্পণ কেমনে করবা? ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া যখন লাগামটা মালিকের হাতে ধরে নেয়, ঘোড়া বাবা কণ্ঠে ডেকে বলে, মালিক যখন মুখের মধ্যে লাগাম লাগাই দিছ, আমার চলার পথের কোনো স্বাধীনতা নাই, আমার গতিপথের কোনো স্বাধীনতা নাই। যখন লাগাম ধরে ডানে টানবা ডানে যাব, বামে টানবা বামে যাব, দাঁড়াতে বলবা দাঁড়াবো, সামনে চলতে বলবা চলবো, আমার কোনো স্বাধীনতা নাই। ও মুসলমান, জীবনের লাগামটা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে ডাক দাও, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার তাকওয়া, আমার ইবাদত, আমার দুনিয়ার যা কিছু আছে সব হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহরা কারে কবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। ও মুসলমান, জবাব দিলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সুখে রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? সব কিছুর মালিক কে? अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक है मुजगदाई रूह रो, मरहमा मुदी दिले मजरूह रा। মানুষের জীবন কয়টা? মানুষের জীবন কয়টা? এক নম্বর জীবন কুমকুম আমওয়াতা, দুনিয়াতে আসার আগের জীবন, রূহ জগতের জীবন। দুই নম্বর জীবন ফাহিয়াকুম, দুনিয়ার জীবন। তিন নম্বর জীবন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তিন নম্বর জীবন পরকালের জীবন। কয়টা জীবন? এক নম্বরে রূহ জগৎ, দুই নম্বরে পরকাল। স্মরণ রাখবেন, মুখস্থ রাখবেন। এক নম্বরে রূহ জগৎ, দুই নম্বরে দুনিয়া, তিন নম্বরে পরকাল। এই তিনটা জীবনের মধ্যে বড় বড় দুইটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন, আল্লাহ তুমি রূহ জগৎ থেকে আমাদের দুনিয়ার মধ্যে কেন পাঠাইছ? এই প্রশ্নের জবাবে আল্লাহ কুরআন কারিমে বহু জায়গায় এই প্রশ্নের জবাব স্পষ্ট ভাবে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটিও এই প্রশ্নের একটি জবাব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দুই কারণে পাঠিয়েছি। রূহ জগৎ থেকে দুনিয়াতে কয় কারণে পাঠিয়েছেন? জোরে বলেন। এক নম্বরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। দুই নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্য। এক নম্বরে ভুলে গেছেন পরীক্ষা। এক নম্বরে প্রশ্ন থেকে খালি নয়, আবার প্রশ্ন আসতে পারে পরীক্ষার জন্য দুনিয়াটা কেন প্রয়োজন হলো? আল্লাহ তো রূহ জগতেও পরীক্ষা করতে পারতেন, ঠিক কিনা? আসলে আল্লাহ চেয়েছিলেন বা পরীক্ষা করেও ছিলেন, এরপরেও দুনিয়াতে কেন পাঠালেন? শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রদেরকে প্রশ্ন করলেন, বলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? আপনারা বলতে পারেন? জোরে বলেন। কত সালে? কত সালে? 1971 সালের 16 ডিসেম্বর। কি দিবস? কি দিবস? কি এক আশ্চর্য বিষয়! বাংলাদেশের শিক্ষার অবস্থা কোথায় গেছে দেখেন। সেদিন এক জায়গায় বড় ফেস্টুনের মধ্যে লেখা দেখতেছি, উনি রাজনৈতিক এক প্রভাবশালী দলের একজন প্রভাবশালী দায়িত্বশীল। ওনার পোস্টারের মধ্যে লেখা, ওনার ফেস্টুনের মধ্যে লেখা, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 16 ডিসেম্বর বলে স্বাধীনতা দিবস। এ প্লাস করলেন, এ প্লাস পেয়ে মেট্রিক পাস করেছে, আইএ পাস করেছে, সাংবাদিক ইন্টারভিউ নিতেছে। বলো 16 ডিসেম্বর কি? কেউ বলে স্বাধীনতা দিবস, কেউ বলে শোক দিবস। বলে কিসের শোক? এই দিনে বঙ্গবন্ধু মারা গেছে। অথচ গোল্ডেন এ প্লাস পেয়েছে। সব ধান্দাবাজি আর চাপাবাজির মধ্য দিয়ে সমাজ চলতেছে, বিদায় এত সমাজ অবক্ষয়, কারো কোনো খবর নেই। 21শে ফেব্রুয়ারির এক সাংবাদিকের ইন্টারভিউ দেখেছিলাম। যারা সেজে গুজে এসেছে, যুবতীরা সেজে গুজে এসেছে, যুবকরা এসেছে, বলে আজকে কি দিবস? কেউ কয় স্বাধীনতা দিবস।
কেউ বলে বিজয় দিবস, কেউ বলেছে ভাষা দিবস। বলে কিসের ভাষা? ওই আমরা এই দিন ইংরেজি ভাষা শিখেছি। কি এক আশ্চর্য বিষয়! গত 16 ডিসেম্বর বার ছিল কি আপনাদের জানা আছে? শুক্রবার। কি বার ছিল? শুক্রবার। আমি মাদ্রাসা থেকে বের হয়েছি জুমা পড়ানোর জন্য যাব। সারা রাস্তায় সেখানে গিয়ে মোটামুটি কোনো মতে জুমা পেয়েছি। কারণ শহীদদের মাগফিরাত কামনায় ছেলে মেয়েরা ট্রাকের উপরে উঠে, পিকআপের উপরে উঠে সারা রাস্তা বড় করে নাচতেছে, গান গাইতেছে। তোমাদের জন্য এই দেশ ধ্বংস হবে, তোমাদের জন্য এই দেশে গজব নাজিল হবে। আশ্চর্য বিষয়, দুঃখে কলিজাটা ফেটে যায়। বাংলার জমিন বড় বুক ফুলিয়ে আমরা বলি 92% মুসলমানের জমিন। এখন বলতে লজ্জা হয় এটা উলামায়ে কেরামের জমিন, সেটা এখন বলতে লজ্জা হয় এটা আউলিয়া কেরামের জমিন, এটা বলতে লজ্জা হয়। মসজিদের রাজধানী বলা হয় বাংলাদেশকে। 4 লক্ষাধিক জামে মসজিদ বাংলাদেশে, যেটা অন্য কোন আরব কান্ট্রির মধ্যেও নেই। আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন। 5 ওয়াক্ত আযানের আওয়াজে মুসলমানেরা মুখরিত হয়, সকাল সন্ধ্যা জিকিরের আওয়াজে মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করে। এখনো বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার হিফজখানা মাদ্রাসার মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত মধুর আওয়াজে চলতেছে। সেই দেশের মুসলমান স্বাধীন রাষ্ট্রের মধ্যে ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের কথা যদি বলতে হয়, শর্ত মেনে অনুমতি নিয়ে কথা বলতে হচ্ছে। তাহলে আমার কিসের স্বাধীন দেশ আর কিসের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ? বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, সেখানে মাহফিল করতে হলে দাঁড়ে দাঁড়ে দৌড়াতে হবে। কিন্তু আপনি যদি সারা রাত আপনার মেয়ে আপনার ছেলের বিয়ার অনুষ্ঠানের জন্য রাস্তা ব্লক করে ডেক সেট বাজাবেন, জমিনটা কাঁপে, মনে হয় ভূমিকম্প হচ্ছে, সেটা পুলিশ পাহারায় সম্পাদন হচ্ছে। বাংলা কোন দেশে আমরা আর কোন দেশে বসবাস করতেছি? হাজী সাহেব মানুষ কথা বলে না, ইমাম সাহেব হক কথা বলে না চাকরির ভয়, মুহতামিম সাহেব হক কথা বলে না, ওয়াইজিনে কেরাম 7 আসমান উপর 7 জমির নিচের বয়ান করে যায়, এই দুনিয়ার কথা বলে না, মার্কেট চলে যাবে এই জন্য। আর একটা আশ্চর্য বিষয় দেখেন, অনেক মানুষ এরকম আছে এসে বলে হুজুর আমাদের এলাকাটা বেদাতে ভরা, সব বাতিল, হক ঢুকতে পারে না। আপনাদের মতো হক উলামায়ে কেরাম গেলে একটু ইসলামের বাতি হকের আলো জ্বলবে। আমাদের এলাকায় আপনাকে দাওয়াত দিচ্ছে, কিছু হক কথা বলবেন, কথা খেয়াল রাখবেন। শুরুতে কি বললো? বেদাত বা বাতিল এলাকায় হকের আলো জ্বালানোর জন্য দাওয়াত দিচ্ছে, ঠিক না? ওখানে যাওয়ার পর বলে হুজুর এলাকায় এই ঝামেলা সেই ঝামেলা, একটু কারো বিরুদ্ধে বললেন না। হক কথা যদি নাই বলতে পারি তাহলে মাহফিলের প্রয়োজন কি? হক কথা যদি নাই বলা যায় তো মাদ্রাসার প্রয়োজন কি? মাহফিল বাতিলের মাঝে হকের আলো জ্বালানোর জন্য। শুধুমাত্র হিকমত শব্দের অপব্যবহার করে বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম মরণের আগ পর্যন্ত হক কথা বলতে পারে না। যদি মাহফিলে হক কথা বলার কারণে মাহফিল বন্ধ হয়ে যায়, জাত বন্ধ হবে, আবার হক কথা বলার চেষ্টা করা হবে, আবার মাহফিল বন্ধ হবে, আবার মাহফিল করার চেষ্টা করব, আবার বাতিল কর্তৃক মাহফিল বন্ধ হবে, আবার চেষ্টা করব। একটা সময় হক দাঁড়িয়ে যাবে, হকের সামনে বাতিল আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটার নাম ইসলাম। বাতিলের সাথে আপোষ করে, বাতিলের তেল মালিশ করে কখনো ইসলাম হয় না। বাস্তবতা বুঝতে হবে। বোম্বাই মরিচ চিনেন? ঝাল না মিষ্টি? জোরে বলেন। কেমন ঝাল? জনমের মতো ঝাল, ঝালের উপরে ঝাল, তার উপরে ডাবল ঝাল, এর নাম বোম্বাই মরিচের ঝাল। এরপর মানুষ খায় কিনা? আপনাদের চাঁদপুরে মানুষ খায়? দেখবেন এত ঝাল চোখের থেকে পানি পড়ে। এক লোক না খানা খায়, একটা বোম্বাই মরিচের কামড় খায়, ঠিক না? চোখের থেকে পানি পড়তেছে, ঝালের কারণে চেহারা ঘামিয়ে গেছে। আপনি গিয়ে বলবেন এ বোকা, এত ঝাল, চোখের থেকে পানি পড়তেছে, চেহারা ঘামিয়ে গেছে, এরপর কেন তুমি খাচ্ছ? মরিচ কোন ডাক দিয়ে বলবে, বোকা আমি না, বোকা আমি না, মূর্খ আমি না, তুমি বড় বোকা। কারণ তুমি তো শুধু মরিচের ঝাল দেখছো, আর কিছু দেখো নাই। কিন্তু আমি মরিচের মধ্যে ঝাল ছাড়া আরো 2টা জিনিস পেয়েছি, একটার নাম মজা আর একটার নাম ঘ্রাণ। তুমি ঝাল দেখেছো জন্য মরিচ খাও না, কিন্তু আমি ঘ্রাণ পেয়েছি, মজাও পেয়েছি।
ঘিরালের মজার এত প্রভাব, এত প্রভাব। মরিচ যত ঝাল হোক না কেন, মজার চাইতে ঝাল বেশি নয়, ঘিরালের চাইতে ঝাল বেশি নয়। ও মুসলমান ইমানদার, যারা ইসলামের ঘেরান পেয়েছে, মজা পেয়েছে, তাদের কাছে বাতিল কর্তৃক আক্রমণের মজাটা, জ্বালাটা বেশি নয়, ঠিক কিনা? ইমাম সাহেব 2 মাস হলো আসলেন, এলাকা গরম করে ফেলাইলেন, চাকরিটা কি টিকাইতে চান না? দেখেন না আমাদের পাশের মসজিদের ইমাম সাহেব 40 বছর পর্যন্ত আছে, ওনার কোনো বিরোধী লোক নাই। নেতা কি, এটা অন্তরের বিষয়, কাউকে মুনাফিক বলা যায় না সরাসরি, এটা অন্তরের বিষয়। তাকওয়া মুনাফিকি অন্তরের কিছু বিষয় আছে যেটা বলা যায় না, কিন্তু নমুনা দেখে অনুমান করা যায় তার মধ্যে কেমন স্বভাব আছে। যেই ইমাম 40 বছর একই জায়গায় থাকে, সাথে সাথে তার কোনো বিরোধীও যদি না থাকে, তাহলে এটা তাজা কাঁচা জলজান্ত মুনাফিক। কারণ হক কথা বললে 40 বছর এক জায়গায় থাকতে পারবে না, যদি থাকে তাহলে সবাই তার পক্ষে থাকবে না, শক্তিশালী একটা গ্রুপ তার বিরুদ্ধে হয়ে যাবে, ঠিক কিনা? ধরে বলেন। ইমাম সাহেব বলে, আপনি নিষেধ করেছেন 2 মাস, কেন? আমি যদি 2 দিনের মাথায় চলে যাই, তবে আমি হক কথা বলার মধ্যে যে মজা পাই, চাকরি যাওয়ার মধ্যে অতটা শাস্তি নাই আমার। আমি নামাজের মধ্যে যতটা মজা পাই, ওযুর শীতের পানির মধ্যে অতটা কষ্ট পাই না। আমি ইসলামের জন্য রক্ত দিতে যত মজা পাই, রক্ত জ্বালার যন্ত্রণা আমার কাছে ততটা বেশি নয়। আমার জিহাদি স্পৃহা, আমার মধ্যে শাহাদাতের তামান্না এমন ভাবে রয়েছে, এই তামান্নার মজার ঘ্রাণ এত বেশি, আমার কাছে কতল হওয়ার, গুলি খাওয়ার ততটা যন্ত্রণা মনে হয় না। ইমানকে মজবুত করতে হবে, ইমানের স্বাদ এবং ঘ্রাণ অন্তরে ঢুকাতে হবে। ইমানকে মজবুত করতে হবে, ইমানের স্বাদ এবং ঘ্রাণ অন্তরের মধ্যে ঢুকাতে হবে। আমরা রাজি আছি সবাই? আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের মধ্যে রোহিঙ্গা মাজলুম মুসলমান গণহারে গণহত্যা করা হচ্ছে। সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়, বাবার সামনে সন্তানকে, মেয়েকে গণহারে ধর্ষণ করা হয়, মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে টুকরো টুকরো করা হয়, ঘর বাড়ির মধ্যে আগুন জ্বালা দিছে, কোন ঘর নাই, বাড়ি নাই, থাকার কোন জায়গা নাই। ও মুসলমান, আমরা মুসলমান একদিন দোয়াও করতে পারলাম না, কি মনে করলেন ঘুমায় আছি? আমরা বুঝি বড় শান্তিতে আছি না। ওই হায়ানার দল মুসলমান নিধন করে সারা বিশ্বের ইসলাম বিদ্বেষীরা ঐক্যবদ্ধ হইয়া বাংলাদেশের সীমান্ত পার হইয়া বাংলাদেশের মুসলমানদের রক্ত দিয়া গোসল করার অপেক্ষায় আছে। ও মুসলমান ইমানদার, আমরা বাংলাদেশের নাগরিক, 92% মুসলমানের দেশের নাগরিক, আমরা মুসলমান নাগরিক। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তবলিগ বুঝি না, চরমনাই বুঝি না। 92% মুসলমানের দেশের মানুষের, মুসলমানের এক দফা এক দাবি, এক দফা এক দাবি, রোহিঙ্গা মাজলুম মুসলমানদের জন্য সীমানা খুলে দাও, সীমানা খুলে দাও। আমরা আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘের কাছে আমরা আহ্বান করব, অনুরোধ জানাবো, আরাকানের সমস্ত মাজলুম রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের জমিনের অধিকার তাদের হাতে ফিরিয়ে দিতে হবে, সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে, তাদের ঘর বাড়ি পুনর্বাসন করে দিতে হবে। বাংলাদেশে 5 লক্ষাধিক রোহিঙ্গা অসুস্থ অবস্থায়, আহত অবস্থায়, মাথার উপরে ছাদ নেই, পায়ের নিচে মাটি নেই, শিশু বাচ্চা বিধবা নারীরা কষ্টে আছে। তাদেরকে অধিকার দিয়ে আরাকানের জমিনে পুনর্বাসন করে আরাকানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। সাথে সাথে রোহিঙ্গা মুসলমানের উপরে যারা আক্রমণ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, বৌদ্ধ সন্ত্রাসী, মায়ানমারের সেনা সন্ত্রাসীরা, সেক্টর কমান্ডার সহ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, ওই দেশের সরকার সহ প্রত্যেক হত্যাকারী খুনিকে বিশ্বের আদালতে ফাঁসি
দেশের বেয়াদব মহিলা অং সান সু চিকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। আমরা অনুরোধ জানাবো এই বেয়াদব মহিলার শান্তির নোবেল কেড়ে নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বর্বর এবং সন্ত্রাসীর নোবেল দিতে হবে। সাথে সাথে মায়ানমারকে বিশ্বের মানচিত্র থেকে বয়কট ঘোষণা করতে হবে জাতিসংঘকে। মায়ানমারের সাথে বিশ্বের কোনো আর্থিক লেনদেন থাকবে না, বাণিজ্যিক লেনদেন থাকবে না। আকাশ পথ, রেলপথ, নদী পথ, সড়ক পথ সব বন্ধ করে দিতে হবে। ভাইয়েরা আমার, যদি জাতিসংঘ এই পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, স্পষ্ট ভাষায় বলতে চাই, বিশ্বের জমিনের সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে, বিশ্বের এমন কোন মহাশক্তি নাই, এমন কোন পরাশক্তি নাই মুসলমানদের ঈমানি শক্তিকে প্রতিরোধ করতে পারবে। ঠিক কিনা? বিশ্বের জমিনে এখনো এমন মুজাহিদ রয়েছে, ঈমানওয়ালা রয়েছে, যারা গুলির সামনে দাঁড়িয়ে, বাতিলের সামনে দাঁড়িয়ে নিজের জীবন বিলিয়ে দিবে, নিজের রক্ত দিয়ে দিবে। মিডিয়ার বন্ধুদেরকে বলবো, আপনারা ভারত থেকে বেশি আসা হাতিকে নিয়ে হাঁস পালন কম করেননি। ব্রেকিং নিউজ দিয়েছেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া কম খেলা দেখাননি। বঙ্গবাহাদুর নাম দিয়ে বহু তেরেসমাতি করেছেন, অথচ মুসলমান রোহিঙ্গা মুসলিমদের অবস্থান তুলে ধরছেন না। স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ, কোন রামবাবুদের দেশ নয়। করতে হবে। ভাইরা আমার, ঈমানি জজ্বাকে বাড়াতে হবে, ঈমানের মজা আর স্বাদ অন্তরে ঢুকাতে হবে। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকে প্রশ্ন করলেন, এ শিক্ষার্থীরা বলো, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? 1 নম্বরে ছাত্র জবাব দিল 1971 সালে স্বাধীন হয়েছে। 2 নম্বর ছাত্র জবাব দিল 1971 সালে স্বাধীন হয়েছে। 3 নম্বর ছাত্র জবাব দিল 1971 সালে স্বাধীন হয়েছে। সব ছাত্ররা পড়ে না, কিছু ছাত্র আছে ঘরে যারা পড়ার টেবিলে বসে না, খাতা কলম নিয়ে বসে না। তারা চিন্তা করলো, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে আমাদের জানা নাই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ছাত্র যেহেতু বলল 1971 সালে স্বাধীন হয়েছে, আমরাও বলবো 1971 সালে স্বাধীন হয়েছে। ওদেরটা যদি ঠিক হয়, আমাদেরটাও ঠিক হবে। ওরা যদি 5 নাম্বার পায়, আমরাও 5 নাম্বার পাবো। ওরা যদি ফেল করে, আমরাও ফেল করব। কোনো লজ্জার কিছু নাই। 3-এর পরে যারা জবাব দিল, নিজের যোগ্যতায় জবাব দিয়েছে না শুনে জবাব দিয়েছে? জোরে বলেন। শিক্ষক ডেকে বললেন, ও শিক্ষার্থীরা, তোমরা যে জবাব দিয়েছ সবার জবাব ঠিক আছে, সে অনুযায়ী সবাই 5 নাম্বার পাও। কিন্তু আমি শিক্ষক জানি সবার 5 নাম্বার পাওয়ার যোগ্যতা নাই। আমি যদি আমার জানা অনুযায়ী কেউকে 5 নাম্বার, কাউকে ফেল নাম্বার দিয়ে দেই, যারা ফেল নাম্বার পাইবা তারা প্রশ্ন করবা, শিক্ষক যাদেরকে 5 নাম্বার দিলেন তারা যে জবাব দিয়েছে আমরা একই উত্তর দিলাম, তাদেরকে কেন পাস করালেন, আমাদেরকে কেন ফেল নাম্বার দিলেন? আমি এই প্রশ্নের সম্মুখীন হতে চাই না। আবার যদি আমি সবাইকে 5 নাম্বার দিয়ে দেই, তাহলে যারা না খেয়ে না ঘুমিয়ে খেলাধুলার মজা ত্যাগ করে, মহিলাদের মেয়েদের সাথে আড্ডার মজা ত্যাগ করে লেখাপড়া করলো, তাদের সাথে বড় বেইনসাফি হয়। আমি শিক্ষক চাই না কারো উপরে বেইনসাফি হোক। শিক্ষার্থীরা, যোগ্যতা যদি যাচাই করতে চাও, তোমার যোগ্যতা যদি প্রমাণ করতে চাও, যদি 5 নাম্বার পাইতে চাও, তাহলে ক্লাসরুম যোগ্যতার মাপকাঠি নয়, এটা লেখাপড়ার জায়গা। যদি যোগ্যতা যাচাই করতে চাও, তাহলে ক্লাসরুমের মধ্যে হবে না, আলাদা একটা জায়গায় যাওয়া লাগবে। ওই জায়গাটা নির্ধারণ করব আমি শিক্ষক। জায়গাটার নাম হবে পরীক্ষার হল। কি হবে জোরে বলেন? পরীক্ষার হল কোথায় হবে নির্ধারণ করবে আমি শিক্ষক। শিক্ষার্থী পরীক্ষা হলে তখন ঢুকবা, কতক্ষণ প্রশ্নের উত্তর দিবা সেটাও নির্ধারণ করবে আমি শিক্ষক। পরীক্ষা হলে যা হবে সব আমার, কিন্তু একটা জিনিস আমি শিক্ষার্থীদের হাতে দিয়ে দিব। কি সেটা? যার নাম স্বাধীনতা। ক্লাসরুমে যেমন লাঠি নিয়ে ঢুকতাম, পড়া না পারলে বেত্রাঘাত করতাম, পরীক্ষার হলে লাঠিও নিব না, বেত্রাঘাতও করবো না।
তোমাকে একটা স্বাধীনতা দেওয়া হবে। ইচ্ছা করলে প্রশ্নপত্র পাওয়ার পর উত্তর লিখতেও পারো, মন চাইলে তোমার বিবির কাছে চিঠিও লিখতে পারো, বাধা দেওয়া হবে না। তবে পরীক্ষার্থী শুনে লও, যদি তুমি স্বাধীনতা পাইয়া প্রশ্নের উত্তর না দিয়া তোমার বিবির কাছে চিঠি লেখো, যদি প্রশ্নের উত্তর না দিয়া মন গড়া কোনো কলম চালাও, 3 মাস পরে যখন রেজাল্ট বের হবে রে পরীক্ষার্থী, তখন তুমি কাঁদবা, তোমার 14 গোষ্ঠী কাঁদলেও আর 5 নাম্বার পাওয়া যাবে না। ও মুসলমান, রুহ জগৎকে ক্লাসরুম বানাইয়া, সমস্ত রুহকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র বানাইয়া, আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহ জগৎ বলো আমি তোমাদের প্রভু কিনা? সবাই জবাব দিয়েছি বালা, আপনি আমাদের প্রভু, হায়াতের মালিক, মৌতের মালিক। তবে সবাই একবারে জবাব দিতে পারি নাই। 1 নম্বর ছাত্র সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন বালা, আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। 2 নম্বর ছাত্র হইয়া সারা পৃথিবীর আম্বিয়া কেরাম জবাব দিলেন বালা, আপনি আমাদের প্রভু। 3 নম্বর ছাত্র হইয়া সারা দুনিয়ার আউলিয়া কেরাম জবাব দিলেন বালা, আপনি আমাদের প্রভু। এবার ঘুরুন্যা ছাত্র ফেরাউন বলছে বালা, যোগ্যতায় না শুনে। নমরুদ বলছে বালা, যোগ্যতায় না শুনে। হামান, কারুন, সাদ্দাত, বুশ, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান বলছে বালা, যোগ্যতায় না শুনে। আল্লাহ ডেকে বললেন, রুহ জগৎ তোমরা যে জবাব দিয়েছো জবাব ঠিক আছে, সে অনুযায়ী সবাই 5 নাম্বার পেয়ে জান্নাত পাওয়ার অধিকার রাখো, কিন্তু আমি আল্লাহ জানি সবার যোগ্যতা না। আমি আল্লাহ যদি এখন আমার ইলম অনুযায়ী একদলকে ভাগ করে জান্নাতে দেই আর একদলকে জাহান্নামের মধ্যে দেই, তাহলে জাহান্নামীরা প্রশ্ন করবে আল্লাহ আমরাও একই উত্তর দিলাম, জান্নাত যারা পেল তারাও একই উত্তর দিছি, আমাদেরকে কেন জাহান্নামের মধ্যে দিলেন আল্লাহ? আমি আল্লাহ প্রশ্নের সম্মুখীন হতে চাই না। যদি আমি চাই আমার উপরে কেউ ক্ষমতা দেখাতে পারবে না, তবুও যাতে অভিযোগ দিতে না পারো এজন্য আমি আল্লাহ প্রশ্নের সম্মুখীন হব না। আবার যদি প্রশ্নের উত্তর অনুযায়ী সবাইকে জান্নাতের মধ্যে দিয়ে দেই, তাহলে যারা সারা রাত না ঘুমায়া তাহাজ্জুদ নামাজ আদায় করলো, শীত দেখে নাই, গরম দেখে নাই, অজু করছে, কখনো কার্পণ্যতা করে নাই, না খেয়ে রয়েছে, মাথার মধ্যে টুপি দিয়েছে, মানুষ জঙ্গিবাদের অপবাদ দিয়েছে, কত তিরস্কার করেছে, তবু আমি আল্লাহর দিন থেকে ফিরে নাই। আমি আল্লাহ যদি সবাইকে জান্নাতে দিয়ে দেই, তাহলে আমার ওই বান্দা গুলার সাথে বড় বেইনসাফি হয়। আমি আল্লাহ বেইনসাফি করতে পারি না, কারণ আমি আল্লাহ শ্রেষ্ঠ ইনসাফগার। এর রুহ জগৎ যদি যোগ্যতা প্রমাণ করতে চাও, তাহলে এই রুহ জগৎ নামক ক্লাসরুমে হবে না। যদি যোগ্যতা প্রমাণ করতে চাও, তাহলে আলাদা একটা জায়গায় যেতে হবে, জায়গাটা নির্ধারণ করব আমি আল্লাহ। জায়গাটা নির্ধারণ করলাম দুনিয়া, দুনিয়া হবে পরীক্ষার হল। এই রুহ জগতের রুহ তুমি দুনিয়ার মধ্যে কখন যাইবা আবার কখন ফিরবা, সময়টা নির্ধারণ করবো আমি আল্লাহ। বান্দা দুনিয়ার যা কিছু সব হবে আমার, তবে একটা জিনিস আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিব রে বান্দা, সেটার নাম স্বাধীনতা। আল্লাহ 14টা কসম খায়া বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, ইচ্ছা শক্তি দিয়া দিলাম, স্বাধীনতা দিয়া দিলাম, ইচ্ছা করলে গুনাহও করতে পারো, ইচ্ছা করলে ন্যায়ও করতে পারো, স্বাধীনতা দিলাম। বান্দা স্বাধীনতা পাইয়া তাফালিং কম করলা না, মাস্তানি কম দেখাইলা না, বাহাদুরি কম করলা না। না না, এত বাহাদুরি করিস না, কিয়ামতের ময়দানে যেদিন ধরা খাবি সুপারিশ করার কেউ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা বেশি বাহাদুরি করিস না, বাহাদুরি করিস না। আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়ে সাইজ কইরা ছাড়ি। তেরে কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি, যুল জালাল, ক্ষমতা কার।
ক্ষমতা আল্লাহর আছে না নাই? গাছতলার মালিককে গাছতলায় নামাইতে আল্লাহর সময় লাগবে না, আবার গাছতলার মানুষকে এসির মধ্যে ঢুকাইতে সময় লাগবে না। 9 বছরের রাজা 10 বছরের সাজা, এই কাণ্ড ঘটাইতে আল্লাহর মুহূর্তের সময়ও লাগে না, ঠিক কিনা জোরে বলে? মুসলমান দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়ার পর কত বাহাদুরি করলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কহারিয়া সিফাতের নামের সাইনবোর্ডটা দাঁড়িয়ে বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার মধ্যে বলছো নামাজ পড়বো না, কে নামাজ পড়াবে? ওলামায়ে কেরামের কথা শুনবো না, কে শোনাবে? পারলে আজকে বল আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবো না, কে দাঁড় করাবে? জাহান্নামে যাবো না, কে নিবে? পুলসিরাত পার হবো না, কে পার করাবে? না না, কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না, চাপা আল্লাহ বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবানে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, পালাবার জায়গা নাই, হেরে যাওয়ার জায়গা নাই। ক্ষমতা দেখাস না, নমরুদ ক্ষমতা কম দেখায় নাই, ফিরআউন ক্ষমতা কম দেখায় নাই। নমরুদ আল্লাহকে মারার জন্য উঁচা পাহাড়ে উঠছে, উঁচা পাহাড়ে উঠে আসমানের দিকে তীর নিক্ষেপ করছে। নাম্বার তারা বেয়াকুব আসমানের দিকে তীর নিক্ষেপ করছে। সবচেয়ে বড় হিকমতওয়ালাকে, আরো জোরে বলেন, সবচেয়ে বড় হিকমতওয়ালাকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারীকে। নমরুদ তীর নিক্ষেপ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তীরের মাথায় একটু রক্ত লাগায় দিচ্ছেন। সে আল্লাহ এখন আছেন তো না? দুর্বল হয়ে গেছেন? শ্রবণ শক্তি কমে গেছে? দৃষ্টি শক্তি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর শুরু নাই, শেষ নাই। ও মুসলমান ইমানদার, আখো দাওয়াম দে কে হঙ্গামে সে কর দে কওমে লুতেরা জিরওয়া জবর। খেলাটা কার? আরো জোরে বলেন। সুয়ো খসমে কে তিরাম দাস্তার ওশায়ে কারশ কাফায়াত সাত্তা। আল্লাহ তীরের মাথায় রক্ত লাগিয়ে দিচ্ছেন। নমরুদ শহরের গলিতে গলিতে দৌড়ায়, রাস্তায় রাস্তায় দৌড়ায়, আর এলান করতেছে, আনন্দ উদযাপন করতেছে, আর সবাইকে বলে দিতেছে ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছি, এখন আমি তোমাদের নতুন খোদা। আমার সামনে আঙুল উঁচা করে কথা বলবা না, চোখ রাঙানি দিয়ে কথা বলবা না, উঁচু আওয়াজে কথা বলবা না। আমি যা বলবা তাই শুনবা, আমি যা বলবো তাই শুনবা, তাই করবা। এখনো আনন্দ উদযাপন শেষ হয় নাই। আল্লাহ একটা ল্যাংরা মোটা পাখমা ল্যাংরা মশা পাঠায় দিচ্ছেন সৈন্য বানায়। ল্যাংরা মশা নাক দিয়া মস্ত দিয়ে বলছে, 1 লাঠি। নমরুদ চিল্লানি শুরু করছে, মা বাবারে। দারোয়ান দৌড় দিচ্ছে। মহারাজ কি হয়েছে? কয় বেশি কিছু না, নতুন খোদাইত্বের দায়িত্ব পাইছি তো, ওজনটা বড় অনেক বেশি, মাথা ব্যথা করে একটু টিপ দে। দারোয়ান নমরুদের মাথায় টিপ দেয়। টিপ দিলে তো ভালোই লাগে, আরো জোরে রে। টিপ যত জোরে দেয় মজা বেশি পায়, কিন্তু মশাও লাঠি জোর আরো বাড়ায় দেয়। এ দারোয়ান পারি না, জোরে টিপ দিয়ে কয় মহারাজ আঙুল ব্যথা হয়ে গেছে, টিপতে পারি না। না টিপলে কি করবি? বার ঘুষি মার।
দারোয়ান চিন্তা করতেছে, মহারাজ জীবনে ঘুষছে কম ঘুষছে না, লাগছে কম লাগছে না, আজকে যেহেতু সুযোগ পাই না, জুতা পিটা করে ছাড়বে। মহারাজ ঘুষছেই তো পারি না বলে ছাড় চাল্লা সব উঠে গেছে, তাহলে কি করবি? কয় জুতা লই। কষ্টি শেষ পর্যন্ত জুতা মারবি। রাজার মাথায় দারোয়ানের জুতার বাড়ি, খেলা টাকা। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। তাহলে তাওয়াক্কুল করবেন কার উপরে? করে বলেন ভরসা করবেন কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তাওয়াক্কুল করব কার উপর? ভরসা করবো কার উপর? কারণ আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا جد ولا جدة لا عم وخلا، لا هيئ لا صورة لا شبه لمولا، لا هيئ لا صورة لا شبه لمولا. আল্লাহর কাছে আমরা ঠেকা, অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আল্লাহ দুনিয়ার দুই পরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকা নন। আল্লাহর ছেলে মেয়ে কেউ নেই, আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহর একমাত্র আদরের বান্দা, অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল যেই বান্দা করবে, আল্লাহ বান্দাকে ভরে দিবে। ভাইরা আমার, এবার দারোয়ান জুতা দিয়া নমরুদের মাথার মধ্যে ইচ্ছা মতন বাইরে। নমরুদ চিল্লা দিয়েছে, আর পারি না, এবার ঝাড়ু লো। এবার ঝাড়ু দিয়া বাইরে। নমরুদ ডাক দিছে, দারোয়ান পারি না, পারি না, পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কর, কি করবো? করে খাটিয়ালো, মুগুরুল। কয় মহারাজ মুগুর দিয়া বাড়ি দিলে তো বাঁচবেন না। কয় দেখার সময় নাই, যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা খোদাই তো দাবির স্বাদ মিটায় দিতেছেন। দারোয়ান মুগুর দিয়া এক বাড়ি দিছে, জায়গার মধ্যে সংঘটিত খোদা চিত্তটা মশা উড়ে চলে গেছে। ক্ষমতা কার? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা স্বাধীনতা দিলাম, স্বাধীনতা দিলাম। ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ন্যায় করতে পারো না বান্দা। কিন্তু যেদিন মারা যাইবা, যদি গুনার কাজ করে আসো, ও বান্দা যেদিন ফলাফল হাতের মধ্যে পাইবা, কবর জগৎ থেকেই শুরু হবে। দুনিয়ার সবাই মিলে যদি দোয়া করে, তবুও তোমার কবরের আযাব বন্ধ হবে না। কারণ পামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা যদি অপরাধ করে মুসলমান, প্রত্যেক যারার অপরাধের শাস্তি প্রত্যেকের ভোগ করা লাগবে। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? করে বলেন, আর করে বলেন। যেখানে পরীক্ষা দিতে যায় সেটাকে কি বলে? পরীক্ষার হল। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, এটা পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। আল্লাহ তাকিদ দিয়া বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ তাকিদ দিয়া বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব বিশাইইন, কিছু জিনিসের মাধ্যমে। তার মধ্যে কি কি আছে? অনেকগুলো জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তার মধ্যে অন্যতম মিনাল খাউফ, একটা হলো ভয়। ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। জলোচ্ছ্বাসের ভয়, ভূমিকম্পের ভয়, বন্যার ভয়, বিভিন্ন গজবের ভয়। ওয়াল জু,
ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মাল যিনি মাল সময়ের ক্ষতি দিয়া আল্লাহ পরীক্ষা করবেন, ওয়াল আনফুসি, অন্তরের আল্লাহ নিজের শারীরিক অসুস্থতা দিয়া পরীক্ষা করবেন, ওয়াত তামারাত, ফল ফুলের বাগানের লোকসান দিয়া আল্লাহ তোমার পরীক্ষা করবেন। যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবা আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা দান করবে। ও মুসলমান নাম্বার, কুরবানি দাও, পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ একজন প্রিয় পয়গম্বর, আল্লাহ পরীক্ষা করলেন, নমরুদের আগুনের মধ্যে ফেলাইছেন। বয়স যখন 80 বা 90 বছর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর গভীর রাতে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি এক সন্তান দান করেন। কয়দিন দোয়া করছি, আল্লাহ নেক সন্তান দান। কয়দিন স্বামীকে নিয়ে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইছো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, একজন নেক সন্তান দেন, কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবো। দোয়া তো করো নাই, দোয়া করো নাই, দোয়া করছো আল্লাহ ছেলে হোক মেয়ে হোক, ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বৈজ্ঞানিক বানাবো। কত বাহাদুরি করলা, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার বৈজ্ঞানিক, কিন্তু তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াতে পারবে এমন একটা সন্তান তুমি গড়াইতে পারো নাই। তুমি তো মা বাবা নামের কলঙ্ক, তুমি মা বাবা নামের ব্যর্থ মা বাবা। তোমার জানাজা পড়ানোর মতো একটা যোগ্যতা তোমার সন্তানের নাই। আরে সন্তান তো জানোয়ারও জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে। পয়গম্বর দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সুসংবাদ জানা দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ দিলেন, ধৈর্যশীল নেক সন্তান। 80 বা 90 বছর বয়সে আল্লাহ সন্তান দিচ্ছেন, নামও ঠিক করে দিচ্ছেন ইসমাঈল। পয়গম্বর সন্তান পায়া খুশি হয়ে গেছেন, বাহিরে কাজ করতে যান, সন্তানের মায়া ছাড়া থাকতে পারেন না, সন্তানকে সুখের আড়াল করতে পারেন না। আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন, ও পয়গম্বর সন্তান পায়া এখন থেকে সন্তানের জন্যই দৌড়। ব্যাপারটা কি? সন্তান দিলাম আমি আল্লাহ, এখন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ চাইতে সন্তানের মায়া বেশি হয়ে গেল কিনা? পয়গম্বর বলেন, না না, আল্লাহ সন্তানের মায়া অন্তরে আছে ঠিক, তবে তোমার মায়ার চাইতে বেশি নয়। আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়া প্রমাণ করো তোমার মধ্যে যে সন্তানের চাইতে আমি আল্লাহর মায়া বেশি। কি পরীক্ষা? সন্তান এবং বিবিকে মরুভূমির মধ্যে রেখে এসো। পয়গম্বর অজুহাত দেন নাই, কেন আল্লাহ রাখবো এই কেন প্রশ্ন করেন নাই। এটার নামই গোলামি, ঠিক কিনে ধরে বলেন। আল্লাহর বিধান মানব, কিন্তু তার মধ্যে কোনো কেন প্রশ্ন থাকবে না। আল্লাহর বিধান মানবো কেন প্রশ্ন ছাড়া, এটার নাম হলো গোলামি। পয়গম্বর বিবি হাজরাকে ডাক দিলেন, চলো এক জায়গায় যাব। বিবি হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই স্বামী কোথায় যাব, এটার নাম স্বামী ভক্তি। আমি যদি হালাল অর্ডার করেন, হালাল হুকুম করেন, বিবি কোনো প্রশ্ন করবে না, বিবি কোনো আপত্তি জানাবে না। যেহেতু স্বামী হালাল অর্ডার করেছেন, স্বামী কখনো আমাকে বিপদের মধ্যে ঠেলে দিবেন না। সন্তানকে নিয়ে রওনা হয় হাজরা আলাইহিস সালাম, কোলের শিশু ইসমাঈলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যেখানে বাইতুল্লাহর মাকামে ইব্রাহিমের পাশে রেখে রওনা দেন। পিছন থেকে বিবি ডাক দিচ্ছেন, ও স্বামী গো, এখানে কেন ইবা রাখলেন, কিসের কারণে রাখলেন বললেন না। কয়দিন থাকবো তাও তো বললেন না। খাবার অল্প, পানি অল্প, কয়দিন খাবো, কতদিন পরে আসবেন। পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিন্তা করলেন শেষবারের মতো বিবি এবং সন্তানকে দেখে নিবেন, কিন্তু আল্লাহ অর্ডার করে দিলেন, পয়গম্বর পিছনের দিকে তাকানো যাবে না। পয়গম্বর তাকান নাই,
সামনের দিকে রওনা দিলেন। বিবি পিছন থেকে ডাক দিচ্ছেন, স্বামী আপনি তো পয়গম্বর, আমাদেরকে এখানে রেখে যাওয়ার মধ্যে আল্লাহর কোনো ইশারা আছে কিনা? যদি আল্লাহর ইশারা হয় তাহলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। একজন পুরুষ পয়গম্বর পরীক্ষা দিতেছেন, কোরবানি দিতেছেন, এবার একজন মহিলার কোরবানি শুরু হয়ে গেছে। পয়গম্বর চলে গেলেন, হাজরা বুঝলেন আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা, অতএব নিজেও মেনে নিলেন যতটুকু খাবার আছে, যতটুকু পানি আছে, এর দ্বারা যতদিন যায় আল্লাহর পক্ষ থেকে ফয়সালার অপেক্ষায় আছেন। এক সময় খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। পানির পিপাসায় পয়গম্বর শিশু ইসমাইল ছটফট শুরু করে দিচ্ছেন। মায়ের মন তার মধ্যে মানে না, মা কি করবেন, বুকের দুধ শেষ হয়ে গেছে, পানি নাই, খাবার নাই। একটা সময় নিজের জিহ্বা নিজের সন্তানের মুখের মধ্যে দিলেন, পয়গম্বর জিহ্বা শোষণ করলেন, সেখানে পানিও শেষ হয়ে গেছে। এবার মা পাগলের মতো হয়ে গেছে। মা মাকামে ইব্রাহিম থেকে কিছু দূরে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দিকে দৌড় দিলেন। পাহাড়ের উপর উঠছেন, ডানে তাকান বামে তাকান, সামনে পিছনে তাকান, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা, একটু পানি তালাশ করলেন, না না কাউকে দেখা যায় না। আবার দৌড় দিলেন পাশে পাহাড় মারওয়া পাহাড়ের দিকে। সাফা থেকে মারওয়া পাহাড়ের মাঝখানে একটু ঢালু জায়গা আছে, সেখানে গিয়া পয়গম্বর ইসমাইলকে দেখা যায় না। সন্তান কখনো মা সন্তানকে নিজের চোখের আড়ালে রাখতে চায় না, ঠিক কিনা? তোমার মা বাবা তোমাকে তোমার চোখের আড়ালে দেখতে চান না। কত বছর পর্যন্ত মা বাবার থেকে দূরে সন্তান, সন্তান 2-3 বছর পর্যন্ত বাড়ির মধ্যে যায় না। বাবা চিঠি বানাইলেন, সন্তান 2-3 বছর পর্যন্ত বাড়িতে আসো না, তোকে দেখি না, বাড়িতে তোর মা আর আমি, তোকে না দেখে তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তোর মা শুকায় গেছে, হয়তো বেশি দিন বাঁচবে না। ওর সন্তান তোর সন্তানের মুখে দাদা দাদি ডাকটাও শুনতে পারলাম না। এরে খোকা একবার আমাদেরকে দেখা দিয়া যা। কলিজাটা বড় ছটফট করতেছে, মনটা বড় ছটফট করতেছে। সন্তান চিঠি পাইয়া চিন্তা করতেছে, বাবা মা কি আমার কষ্টের কথা বুঝবেন না, ব্যস্ততার কথা বুঝবেন না? আমি তো অবহেলায় সময় কাটাই না, অলসতায় সময় কাটাই না, অবসরে সময় কাটাই না, অফিসের ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা। এরপরে যেহেতু বাবা বারবার চিঠি পাঠান, একবার গিয়া দেখি মা বাবার কি অবস্থা। সন্তান 2-3 বছর পর বাড়ির দিকে রওনা হয়। বাড়ির মধ্যে ঢুকছে, শুনশান নিরাপত্তা, না কোনো আওয়াজ নাই। ঘরের মধ্যে ঢুকছে, মাও নাই বাবাও নাই। পরের রুমের মধ্যে ঢুকছে, সেখানে মাও নাই বাবাও নাই। পাকের ঘরের মধ্যে চলে গেছে, গিয়ে দেখে মা জীর্ণ শীর্ণ শরীরে নিয়ে পাতিলার মধ্যে কি যেন চুলার উপরে দিয়া রান্না করতেছে, আর কি যেন ধ্যান করতেছে। সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিলেন, মা গো কেমন আছো? মা উপরের দিকে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান চোখের সামনে। মা যেন বিশ্বাস করতেই পারেন নাই যে এই সন্তানকে নিয়ে এতক্ষণ চিন্তা করলাম, ওই সন্তান চোখের সামনে দাঁড়ায় গেছে। মা তাড়াহুড়া করে দাঁড়াইতে গিয়া পড়ে গেলেন, ক্লান্ত শরীর থরথর করে কাঁপতেছে। সন্তান হাত ধরে দাঁড় করাইয়া তাকায় দেখে মায়ের 2 চক্ষু দিয়া টক টক করে পানি পড়তেছে। একবার সন্তানের ডান গালে চুমু খায়, আর একবার সন্তানের বাম গালে চুমু খায়, মাথার উপরে হাত বুলায়, আর ডাক দেয়া বলে, খোকা তোকে কতদিন পর্যন্ত দেখি না, এ খোকা তোকে না পাইয়া কত ঈদ আমার মাটি পাইয়া গেল, কত মেহমান আসলো, কত মজাদার পিঠা বানাইলাম, কত সুস্বাদু খাবার পাকাইলাম, কিন্তু তোকে পাই নাই, এজন্য আমরা ঈদও করি নাই, আনন্দ করি নাই। সন্তান বলে, মাগো আমার বাবা কোথায়? বলে ঘরের পিছনের উঠানে টুলের উপরে বসে আছে। সন্তান বাবার সামনে বাবার সাথে দেখা করতে রওনা হয়, মাও সন্তানের পিছনে পিছনে রওনা হয়। মা গিয়া পিছনের দরজায় দাঁড়ান, সন্তান দেখেন বাবা টুলের উপরে বসে কি যেন চিন্তা করতেছে। পাশে গিয়া সালাম দিয়া বাবার পাশে বসছে, জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো? বাবা সালামের জবাব দিয়া বলল, আমি অনেক ভালো আছি, আর কোনো কথা বলেন না।
মনে হয় সন্তান বাবা সন্তানকে চেনে নই না। সন্তান ডাক দিয়া বলল, বাবা এত দরদ মাখা শব্দ দিয়া, এত দরদ মাখা কলম দিয়া তুই আমার কাছে চিঠি পাঠাইলা, আর এখন মনে হয় আমাকে চিনই না, কেন একটু আমার কাছে আসো না, কেন আমার কথার জবাব দাও না? বাবা কিছুক্ষণ পরে বললেন, ও খোকা, উঠানের সামনের গাছের ডালে যে বসে আছে ওটা কি? সন্তান বলে, ওটা কার? বাবা আবার প্রশ্ন করলেন, খোকা ওটা কি? সন্তান আবার জবাব দেয়, ওটা কার? বাবা আবার প্রশ্ন করে, খোকা ওটা কি? সন্তান বলে, বাবা ওটা কার? এবার সন্তানের মেজাজ গরম হয়ে গেছে, মেজাজ সংবরণ করে রাগ হয়ে গেছে, রাগ সংবরণ করে আবার জবাব দিল, ওটা কার? কিন্তু বাবা আবার প্রশ্ন করলেন, খোকা ওটা কি? সন্তান এবার আর রাগ সংবরণ করতে পারে নাই, বলে, বাবা গো, তুমি কি বয়রা হয়ে গেছো? তুমি কি আমার জবাব শুনতে পাও না? তোমাকে বারবার বলি ওটা কার, তুমি কেন শুনতে পাও না? সন্তানের বাবা বিবিকে ডাক দেয়া বলে, বিবি, টেবিলের ড্রয়ারের মধ্যে আমার একটা পুরাতন ডায়েরি আছে, পুরান ডায়েরি আছে, নিয়ে আসো। সন্তানের মা যখন ডায়েরি নিয়ে সন্তানের বাবার হাতে দেন, সন্তানের বাবা ডায়েরির কয়েকটা পৃষ্ঠা উল্টাইয়া সন্তানের হাতে দিয়া বলেন, লেখোটা এখান থেকে একটা পৃষ্ঠা পর। সন্তান পড়া শুরু করেছে। আজ থেকে 25 বছর আগের তারিখ দেওয়া। বাবা নিজের হাতে স্মরণার্থ করে লিখে রাখছেন, বাবা লাগছেন আজ থেকে 25 বছর আগের তারিখ দিয়া। আজকে আমার কলিজার টুকরা সন্তানের বয়স 2 বছর পূর্ণ হয়ে গেছে। আমার 2 বছরের সন্তানকে কোলের মধ্যে লইয়া আমার ঘরের পিছনের উঠানে টুলের উপরে বসলাম। আমার সন্তানের কথার জবান এখনো স্পষ্ট হয় নাই। সন্তান মাথায় উঠে খেলাধুলা করে, কাঁধের উপরে খেলাধুলা করে, হঠাৎ করে এক ঝাঁক কাঠ আমার বাড়ির উঠানের সামনের গাছের উপরে পড়ছে। বলে, বাবা ওটা কি? আমি বলছি ওটা কাঠ। সন্তান আবার বলল, আব্বু ওটা কি? আমি বললাম ওটা কাঠ। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাঠ। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাঠ। এভাবে 250 থেকে 300 বার বলেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সন্তান যতবার প্রশ্ন করছে আমি একটাবারও বিরক্ত হই নাই। সন্তান ডায়েরিটা রেখে বাবার পা দুইটা জড়াইয়া কাঁদতেছে আর বলতেছে, বাবা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ওরে বাবা, ছোটবেলা কত কষ্ট করেছে, এ বাবা কত বিরক্ত করেছি, বিরক্ত হও নাই। আজকে আমি তুমি 2 বার প্রশ্ন করলা রে বাবা, আমি বিরক্ত হয়ে গেলাম রে বাবা। আজকে বুঝতে পারলাম সন্তান মা বাবার চোখের আড়ালে থাকলে মা বাবার কতটা কষ্ট হয়। খেদমতে মা দরবিদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাব। হাজরা আলাইহিস সালাম যখন ঢালু জায়গার মধ্যে গেছেন, কলিজার টুকরা পয়গম্বর শ্রী ইসমাইলকে দেখা যায় না, নিজে সহ্য করতে পারেন না, সন্তানকে চোখের আড়ালে রাখবেন, এজন্য একটা মৃদু ভাবে দৌড় দিলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৌড় আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজীদেরকে অর্ডার করে দিয়েছেন, হাজীরা আমার হাজরা যেখান থেকে দৌড় দিছে সেখানে যদি তুমি দৌড় না দাও, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। আবার মারোয়া পাহাড়ের উপরে যান, ডানে বামে সামনে পিছনে তাকান, কেউ নাই, এভাবে 7টা চক্কর দিলেন। কয়টা? এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন, আল্লাহ উপায় নাই, উপায় নাই, আমার শিশুকে বাঁচান। আল্লাহ আমার কলিজার টুকরা মালিক ইসমাইলকে বাঁচান। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহ মদদ সেখানে শুরু হয়। হঠাৎ করে পানির কলকলানি আওয়াজ শুনতে পান। ডানে তাকান বামে তাকান, বুকের ভিতরে আশার সঞ্চার হয়েছে। যেই পানির জন্য এত কষ্ট করতেছি, পানির আওয়াজ কোথায় পাওয়া যায়? হঠাৎ করে তাকায় দেখেন নিজের সন্তান ইসমাইলকে, যেখানে মাকামে ইব্রাহিমের পাশে তখন বাইতুল্লাহ নির্মাণ হয় নাই, যেখানে শোয়ানো আছে, ইসমাইলের চারপাশ থেকে পানির ফোয়ারা বইতেছি। হাজরা আলাইহিস সালাম দৌড় দিলেন, নিজেও পানি পান করলেন, সন্তানকেও পানি পান করাইছেন। কিছু পানি আটকে রাখলেন, বাঁধ দিয়ে আটকে রেখেছেন। ওই পানি হলো জমজমের পানি।
ও মুসলমান, কুরবানির বদৌলতে, পরীক্ষা ধৈর্য ধারণের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নিয়ামত দান করছেন। আল্লাহর গোলাম, সারা পৃথিবীর মানুষ যদি জমজমের পানি কিয়ামত পর্যন্ত বন্টন করে নেয়, এরপরেও জমজমের পানি কোনোদিন শেষ হবে না। বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত জমজমের এমন বিশুদ্ধ পানি কোত্থেকে আছে আবিষ্কার করতে পারে নাই। যারা হজের মধ্যে গিয়েছেন, যারা সৌদি আরবে থাকেন, ভালো করে জানেন 15-20 মিনিট দূরত্বের পর থেকে হেঁটে আসতে হয়। 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা সেখানে। উপরের গরম, উপরের সূর্যের তাপে পিচ জ্বালাই রাস্তাটা আবারও গরম হয়ে যায়। উপর থেকে গরম, পিচ জ্বালাই রাস্তার গরমটা আবার চেহারাটা মনে হয় পুড়ে দেয়। এরপরও এত কষ্ট করে যখন বাইতুল্লাহ শরীফ বা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে ঢোকা হয়, যদি ওয়ান টাইম গ্লাসের 1 গ্লাস জমজমের পানি খাওয়া হয়, পান করা হয়, এতক্ষণের সমস্ত ক্লান্তি 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। পানির ব্যবস্থা করে দিলেন, খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, মা সন্তান বসবাস করতে লাগলেন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলার মতো চেষ্টা করতেছেন বা চলার মতো শক্তি অর্জন করলেন, কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন যখন বালেগ হয়ে গেলেন, এদিকে বাবা তো সন্তানের অপেক্ষায়, ওদিকে সন্তান ও বাবার অপেক্ষায়। সন্তান অপেক্ষায় আছে বাবা কখন আসবে, আর বাবা অপেক্ষা করতেছে আল্লাহ কখন অর্ডার করবেন সন্তানকে দেখতে যাওয়ার জন্য। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, এতদিন তুমি তোমার সন্তান থেকে দূরে সরে রইলা, আমি আল্লাহ তার সন্তানের মধ্যে যে জুদাই করে দিলাম, এতে তুমি আমার প্রতি নাখোশ নাকি আগের মতো আছো? বলে আল্লাহ আগের মতো আছি। তাহলে পরীক্ষা দাও, আবার পরীক্ষা দাও। কি পরীক্ষা? এ পয়গম্বর, তোর সন্তানের সাথে দেখা হবে, তবে এটা মধুর মিলন নয়, মধুর মিলন নয়। তোমার সন্তান ইসমাঈলকে আমার রাস্তায় কোরবানি দেওয়া লাগবে, জবাব করতে হবে। পয়গম্বর আবার কোন অভিযোগ দেন নাই, কেন বলে প্রশ্ন করেন নাই। পয়গম্বর রওনা দিলেন, গিয়া হাজেরা আলাইহিস সালামকে বলেন নাই, কেন বলেন নাই? চিন্তা করলেন, যদি হাজেরাকে বলি আল্লাহ আমাকে পাঠাইছেন ইসমাঈলকে জবাই করার জন্য, যদি হাজেরা বলে ফেলে ও স্বামী শিশুবেলা রেখে গেলেন, খাবার দিয়া যান নাই, পানির ব্যবস্থা ছিল না, 15টা বছর আমি অসহায় এক নারী একে লালন পালন করলাম, আর আপনি 15 বছর পরে আসছেন আমার সন্তানকে জবাই করার জন্য, আমার বিবি যদি প্রশ্ন করে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। কিন্তু পয়গম্বর সন্তানের সাথে একটু মত বিনিময় করতে চাইলেন। সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। ফানজুর, তোমার মতামত কি? তোমার অভিমত কি? মাযা তারা, আমি যা দেখলাম সে বিষয়ে তোমার মতামত কি? বলো, তোমার মতামত পেশ করো। বাবা যেমন হয় সন্তান তো তেমনই হওয়ার কথা। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয়, ঠিক কিনা? বাবা যদি একটার পর একটা সিগারেট টানে, ওই বাবার সন্তান ছোট বয়সী 2-1টা সিগারেট ধরানোর প্র্যাকটিস করে নেয়। বাবা 3-4 বছরের সন্তানকে ডাক দিতে, আব্বু আমার শার্টের পকেটে একটা প্যাকেট আছে, প্যাকেটটা নিয়ে আসো। সন্তান প্যাকেটটা নিয়ে এসে তার ঘুরেইতেছে, কি আছে তার মধ্যে? বাবার কাছে দেওয়ার পরে দেখে বাবা খুলে এত বড় একটা মোমবাতি বাইতেছে। যাও বাবা, তোমার মায়ের থেকে ম্যাচটা নিয়ে আসো। সন্তান ম্যাচ আনতে গেছে, ইতিমধ্যে মোমবাতি বাবা 2 ঠোঁটের মাঝখানে ঢুকে গেছে। সন্তান ম্যাচ নিয়ে আসছে, দেখে বাবা একটা ফোঁটা মাইরা আগুন ধরাইছে। এবার গ্রিক ফিল্ডের মতো নাক কান মুখ সব জায়গাতে সমানে ধোয়া বেরোয়া শুরু করছে। বাবা ব্রিক ফিল্ডের ধোয়া ছাড়তে ছাড়তে ঘুমায় গেছে। সন্তান বলল, বাবার আদর্শ তো আর মরতে দেওয়া যায় না, জীবিত রাখতে হবে। বাবা টান দিতেন, আমি বাবার চেয়ে কম দিয়ে 2-1টা টান মারি। সন্তানকে মানুষ বানাইতে চাইলে আগে নিজে মানুষ হতে হবে। একজন আলেমের সন্তান হাফেজ হয়, ইমাম সাহেবের সন্তান মাদ্রাসায় পড়ে, কারোর সাথে বেয়াদবি করে না, চুরি ডাকাতি করে না। একজন আলেমের সন্তান কোরআনের আলেম হয়, তোমারটা হয় না কেন?
কারণ আলেম ভালো, ইমাম সাহেব ভালো, এজন্য ওনার সন্তান ভালো হয়। যে চোর ডাকাত ওর সন্তান কিছুটা হলেও চুরির অভ্যাস নিয়ে পড়ে, ঠিক কিনা যদি বলেন? এই জন্য আগে নিজে মানুষ হও, নিজে মানুষ হলে সন্তান অটোমেটিক মানুষ হবে ইনশাআল্লাহ। তুমি চুরি ডাকাতি করে সন্তানকে খাওয়াও, কি ফায়দা এটা? তুমি চুরির টাকা দিয়ে তোমার সন্তানকে খাওয়াচ্ছ, ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করছো, তোমার এই সন্তান কোনোদিন মানুষ হবে না। পয়গম্বর বললেন, খোকা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি, তোমার মতামত কি? দেখেন কেমন সন্তান। সন্তান জবাব দিয়ে বলেন, ইসমাইল বাবা আপনি করেন। মা তো তোমার যে বিষয়ে আপনি আবিষ্কৃত হয়েছেন, যে বিষয়ে আপনাকে হুকুম করা হয়েছে, অর্থাৎ আপনি আমাকে জবাব করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে করুণ পরিবেশ, করুণ পরিস্থিতি, বিরল ইতিহাস, সন্তানের হাতে, বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে। ইসমাইলকে নিয়ে বাবা রওনা হয়। হাজরা কত খুশি, এত বছর পর্যন্ত বাবার কাছে ছিল না, বাবার কথা বহু শুনেছে। আজকে সন্তান বাবার সাথে যাইতেছে, দেখতে দৃশ্যটাই ভিন্ন রকম। কিন্তু হাজরা তখনও জানেন না সন্তানকে বাবা জবাই করার জন্য নিয়ে যান। যখন জামরার পাশ দিয়ে যাইতেছেন, ইবলিস ধোঁকা দিতে, ইসমাইল কোথায় যাও, কোথায় যাও, যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করবে, কারণ তোমার বাবা তোমাকে ভালো জানে না। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ ছিল বাবার কোরবানি, মায়ের কোরবানি, এবার ইসমাইল সন্তানের কোরবানি শুরু হয়ে গেছে, সন্তানের পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তান ইবলিসকে বলে, না বাবা কোনোদিন সন্তানের শত্রু হতে পারে না, নিজের জবাই হবে, শরীর তলে নিজের গর্দান দিবে। ইবলিস ধোঁকা দিচ্ছে, ধোঁকা যাতে না দিতে পারে এই জন্য পাথর মারলেন। আল্লাহর কাছে এই পাথর মারাটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে অর্ডার করে দিলেন, হাজীরা আমার ইসমাঈল যেখানে পাথর মারছে, তোমরা যদি পাথর না মারো আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। পাথর মারে কেন জামরায়? শয়তানকে পাথর মারে, ঠিক না? কিছু কিছু হাজী আছে পাথর মাইরে আরো কয়েকটা শয়তান লগে করে নিয়ে আসে, ঠিক কিনা জোরে বলে? আফসোস, কি আফসোস, বড় বড় ঢিলা নিয়ে যায়। অথচ সুন্নত হলো বুড়ের ডাইলের মতো ছোট ছোট পাথর নিতে হবে, অরিজিনাল পাথর, যেটাকে পাথর বলে। দেখা যায় কেউ পিচ জ্বালাইয়ের ওই যে কালো রাস্তার মধ্যে পড়ে থাকে, মানে চিনেও না, নিয়ে ইচ্ছা মতন মারে, যে যত ওই যে ওখানে যে স্তম্ভটা আছে ওটার উপরে মারে, সিধে আবার নিজের গায়ের মধ্যে আসে। অথচ নিয়মটা হলো আস্তে মারবে যাতে দেয়ালে গিয়া পড়ে, ওখান থেকে যাতে আবার ভিতরে পড়ে যায়, বাস যথেষ্ট। কি অবস্থা, মারতে হবে 7টা, মারে যতদিন মানে জজবা উঠে যায়। ওই জজবায় আর নিজের হুঁশ নাই, ইবলিসই নিজেকে কাবু করে বানায়, ঠিক কিনা ধরে বলেন? না হয় রওজা শরীফ জিয়ারত করতেছে, আরে রওজা শরীফ এমন একটা জায়গা, রাসূলের রওজার সামনে দাঁড়াইলে কোনো মুমিন চোখের পানি রাখতে পারে না, কাঁপতেছে আর জিয়ারত করতেছে। হোটেলে রওনা দিছে, দেখে পুতুল নাচতেছে, মিউজিক বাজতেছে, ভাই পুতুল কত? এত রিয়াল, আমাকে একটা দাও। একটা পুতুল নিয়ে আসছে, পুতুলের মূর্তি নিয়ে আসছে, পুতুল নামক মূর্তি নিয়ে আসছে, এনে শুকে যে সাজিয়ে রাখতেছে। প্রত্যেক নবীর দায়িত্ব বা প্রাণীর ছবি থাকবে, সেই করে রহমতের ফেরেশতারা ঢুকবে না। কেমন প্রাণী? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে নিজের থেকে। গাছ একটা প্রাণী, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, গাছের ছবি রাখা যায়, কিন্তু এমন প্রাণী রাখা যাবে না যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। ছবিটা দিলেন কেন? রাসূল এই কথা বললেন কেন? ঘরের মধ্যে ছবি থাকলে মানুষ এক সময় এটার পূজা করতে পারে। হাজী সাহেব মানুষ ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে, ইমাম সাহেব আমি বাইতুল্লাহ গেছি, মদিনায় গেছি, বারবার কতবার উমরা করেছি, আমি ইতিকাফ করেছি, আমার বাসায় এক ওয়াক্ত খাবেন, হালাল রুজি। ইমাম সাহেব রওনা দিয়েছেন, ইমাম সাহেবের সাথে রহমতের ফেরেশতারাও রওনা দিয়েছেন। কারণ ইমাম সাহেব ঘরের মধ্যে ডান পা দিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা দোয়া সালামের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীতে পয়গম্বরকে এই দোয়া দিয়ে আপ্যায়িত করেছিলেন, ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া
রাহমাতুল্লাহি। ইমাম সাহেব ঢুকলেন, এই দোয়া যে ফেরেশতারা ঘরে পৌঁছাবেন তারা পিছন থেকে চলে আসতেন। ইমাম সাহেব তো ঢুকে গেছে, কেন? হাজী সাহেবের ঘরের যুগের মধ্যে মূর্তি সাজানো, এখন মূর্তি পূজা চলতেছে হাজীর ঘরে। ইমাম সাহেব ঢুকছে, কি ইমাম সাহেব? হাজী সাহেব আপনার ঘরে এত বড় ছবি কার? কয় আমার দিতে। সেটা টানাই রাখছেন, ছেলেটা বিদেশ থাকে, মন মানাইতে পারি না বাবা, তো এজন্য ছবি টানায় রাখছি। ঘর থেকে একবার বের হই আর ঘুরতে একবার সন্তানটাকে দেখি, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরা নামে পূজা। কথা বল না কেন? নাজাত দিবেন কে? বিএনপির বন্ধুরা জিয়াউর রহমান আর খালেদা জিয়ার ছবি তার ঘরে, তার অফিসে, তার দোকানে না লাগাইলে পেটের ভাত হজমি হয় না। আওয়ামী লীগের বন্ধুরা বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি ঘরের মধ্যে, অফিসের মধ্যে, দোকানের মধ্যে না লাগাইলে আর পেটের ভাত হজমি হয় না। আল্লাহ যে বেজার হন, ফিরিস্তানে ফিরে যায়, তার কোনো হুঁশ নাই। পৃথিবীর জগৎ বিখ্যাত ওলি দিয়া দোয়া করাইলেও কাজ হবে না। কাজ করলেও কিছু করার নাই, তেল মারা ওয়াজ জানি না। কে বেজার হবেন, কে খুশি হবেন, সেটা আমার দেখার দরকার নাই। আমার বিশ্বাসটা ভিন্ন রকম। আমি জানি আমার মরা লাগবে, এই কথার মধ্যেও মরে যেতে পারি। এখান থেকে নেমে হাঁটা দিও, আমি মরে যেতে পারি। আমাকে আপনি আগুনের ফলায়া মারলেও আমি মরব, পানিতে ডুবে মরলেও মরব, গুলি খেয়ে মরলেও মরব। কিন্তু আমার বিশ্বাস আছে, আপনি আমাকে হাত পা বেঁধে আগুনে ফেলতে পারবেন, এর চেয়ে বেশি কিছু নয়। পানিতে ফেলতে পারবেন, এর চেয়ে বেশি কিছু নয়। একটা গুলি মারতে পারবেন, এর চেয়ে বেশি কিছু নয়। আপনি যাই করেন না কেন, আমার জান কবজ করার ক্ষেত্রে আপনার 14 গোষ্ঠী মিলেও আমার জান কবজ করতে পারবে না। আমার জান কবজ করবে আজরাইল, তাও যদি আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র আসে। তাহলে ভয়টা কিসে? অনেকে বলে হুজুর অনেক বিপদ, এজন্য ছেলে মেয়ে আছে, মানে মনে হয় সে আর জীবনে মরবে না। আমি যেহেতু মরবো, তো আমি হক পথে চলতে আমার অসুবিধা কি? কথা বলতে অসুবিধা কি? আমি জানি আমার কথার পরিণতি। আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার বিবি, আমার মা, আমার বন্ধু বান্ধব, আমার উস্তাদ, আমার সাঙ্গ পাঙ্গ যারাই আছে, সবাই সব সময় বলেন হুজুর আপনি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। আমি বলছি সেটা আমি জানি, আমার পরিণতির কথা জেনেই আমি আমার কথা বলি। কারণ আমি হক কথা বলার মধ্যে স্বাদ পাই। অতএব ভয় দেখায় লাভ নাই, চোখ রাগানি দিয়াও লাভ নাই। কারণ জীবনটা চলি তো এক আঙ্গুল নিয়ে। যেই গাড়ির অবস্থায় চলতেছি, এক আঙ্গুলের মধ্যে থাকে। কত সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছি, কতবার অ্যাক্সিডেন্ট হয়েছি। আইনুদ্দিন ভাই চলে গেলেন, গত কয়েকদিন আগে আমাদের নায়েজামিল হুজুরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমিও তো যে কোনো সময় মারা যেতে পারি। অতএব ভয় করে কোনো লাভ নাই। আমি এখন মারা গেলে যেই আল্লাহ আমার সন্তান বিবিকে দেখবেন, আমি হক কথা বলে যদি জালিমের আঘাতে মারা যাই, তখনও আমার সন্তান বিবিকে আমার আল্লাহ দেখবেন। আমি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুলটা রাখার চেষ্টা করি এবং কিয়ামত মরণ পর্যন্ত যাতে রাখতে পারি, সেজন্য আপনাদের কাছে আমি দোয়া করছি। আমিন। আফসোস, বড় আফসোস। নাজাত দিবেন কে? আল্লাহ। নাজাত দিবেন কে? আল্লাহ। হাজী সাহেব হজ করে আসছে, নাম কি? বলে আলহাজ অমুক। লেখলাম অমুক, আলহাজ তো লেখলেন না। হজ যে করলাম এতটি টাকা দিয়ে আপনার গায়ে লাগে না? এবছর আমাদের সাথে যারা গিয়েছিলেন, এর মধ্যে একজন মুরব্বী হাজী সাহেব, উনি তখন আমাদের বিদায়ী দাওয়াত বাকি আছে। ওই সময় উনি ফোনে দেশে কথা বলতেছেন আমি হাজী সাহেব বলতেছি। ওনার জীবনের প্রথম উনি হজ করতে গেছেন, মাথার কালো টিরা টিরা কিনে পুরা রেডি। উনি বলে আমি হাজী সাহেব বলছিলেন। বললাম বাহ, আসলাম, একটা সনদ দরকার না। আফসোস এ জাতির জন্য, এ চিন্তার জন্য। অতএব ভরসা করতে হবে কার উপর? আরো জনে বলেন। পয়গম্বর ইসমাইল পাথর মারলেন, এবার ইবলিস আর এখানে কোন সুযোগ না পেয়ে মহিলাদের মন বড় নরম হয়, মহিলাদের মন বড় নরম হয়। ইসমাইলের মা হাজেরার কাছে চলে গেছে, গিয়া বলে হাজেরা ইসমাইল কই? বলে বাবার সাথে গেছে। তোমার স্বামী ইসমাইলকে জবহ করবে, তুমি জানোনি? বলে না, কোন বাবা সন্তানকে জবহ করতে পারে না। বলে হ্যাঁ জবহ করবে। বলে না, জবহ করতে পারে না। এই চিন্তা করলো, সত্য কথা না বললে হবে না। ও হাজেরা, আল্লাহর হুকুম হয়ে গেছে, ইসমাইল যেন ইব্রাহিম যেন ইসমাইলকে জবহ করে। হাজরা চোখের পানি ছেড়ে কান্দার বলি, ইবলিস দূর হ, দূর হ, দূর হ রে ইবলিস, দূর হ।
আল্লাহর হুকুম যদি হয় আমি হাজেরার তাতে কোনো আপত্তি না। এর নাম কোরবানি। মিনা প্রান্তে চলে গেলেন, কোন এক ইতিহাস রচনা হবে। এমন দৃশ্য পৃথিবী দেখে নাই, বাবার হাতে সন্তানের জবের দৃশ্য। আসমান থম মেরে আছে, বাতাস থম মেরে আছে, ফেরেশতারা থম মেরে আছে। যখন মিনা প্রান্তে যাওয়া হয়, ইসমাইল আলাইহিস সালাম বাবাকে চোখের পানি ছেড়ে বিদায় জানায় আর বলে, বাবা গো, 15 বছর পর্যন্ত আমি তোমার অপেক্ষা আছি, তুমিও নিশ্চয়ই রাতকে রাত ঘুমাও নাই। তোমার আমার মায়া, সন্তান বাবার মায়া বড় কঠিন মায়া। ও বাবা, যদি তোমার আমার 4 চক্ষের মিলন হয়ে যায়, তুমি আমাকে জবাও করতে পারবা না। আমিও হয়তো উঠে দৌড় দিতে পারি, কারণ জীবনের মায়া তো একটা আছে রে বাবা। আমি তোমাকে একটা পরামর্শ দিব রে বাবা, তোমার চক্ষুটাও বেঁধে নাও, আমার চক্ষুটাও বেঁধে নাও। পয়গম্বর পরামর্শ মতে নিজের চক্ষু বেঁধে দিলেন, সন্তানের চক্ষু বেঁধে দিলেন। এবার জমিনের মধ্যে চিৎভাবে শোয়াইয়া ছুরিটা গলার উপরে ধরিয়া পয়গম্বর আসমানের দিকে মুখ করলেন আর ডাক দিলেন, আল্লাহ, আমি আজকে প্রমাণ দেব আমার সন্তানের চাইতে তোমার মায়া কম নয়, বরং আমার সন্তানের চাইতে তোমার মায়া আমার অন্তরের মধ্যে কোটি কোটি গুণে বেশি। এই যে সন্তানের গলার উপরে, গর্দানের উপরে বাবা ছুরি ধরলেন, কাকে কার আদেশ পালনের জন্য? কাকে খুশি করার জন্য? ও মুসলমান, পয়গম্বর নিজের সন্তানকে শোয়াইয়া সন্তানের গর্দানের উপরে ছুরি আসছেন কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? সন্তানের গর্দানের উপরে ছুরিটা রাখিয়া পয়গম্বর আল্লাহর আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আসমান সাক্ষী থাকো, জমিন সাক্ষী থাকো, ও ফেরেশতা সাক্ষী থাকো, আজকে নিজ হাতে বাবা হইয়া সন্তানকে জবাই করে আমি ইতিহাস রচনা করব। আমি একজন আল্লাহর খাঁটি প্রেমিক, আল্লাহর খাঁটি প্রেমিক। আল্লাহর মায়া আমার কাছে সবচাইতে বেশি। ফেরেশতারা কাঁদতেছে, আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতেছে। আসমানের ফেরেশতা জীবনে 2 বার কেঁদেছে, সমস্ত আসমানের ফেরেশতারা 2 বার কেঁদেছে। কয়বার জোরে বলেন? একবার কেঁদেছেন পয়গম্বরে আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াতের জন্য যান, তায়েফের দুষ্ট কাফেররা পাগল বলে চতুর্দিক থেকে নবীজির গায়ে পাথর মারতে থাকে। পাথরের আঘাতে আঘাতে পয়গম্বরের শরীরটা রক্তে লাল হয়ে গেছে, স্রোতের মতো গায়েতে রক্ত প্রবাহিত হচ্ছে। নবীজি আবার চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আমাকে মারিস না, মারিস না, মারিস না, আমি পাগল না, পাগল না, পাগল না, আমার মা নাই, বাবা নাই, আমি পাগল না, মারিস না, সহ্য করতে পারি না, আমার শরীর থেকে রক্ত পড়তেছে, শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে, রক্তের কারণে নবীজির পায়ের সাথে জুতা আটকে গেছে। মুসলমান নবী কষ্ট করে খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারায় যাইয়া আসমানের দিকে মুক্তা করে হাত 2টা উঁচু করে ডাক দিছে, মালিক, তুমি সাক্ষী থাকো, আমি পাগল না। ওদিন নবীজির কান্নায় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। আর একবার কেঁদেছে পয়গম্বর যখন নিজের সন্তানকে ছুরির নিচে দিয়া আসমানের দিকে তাকাইছেন। সমস্ত ফেরেশতারা কাঁদেন আর বলে, আল্লাহ, ইসমাইলকে বাঁচান, ইসমাইলকে বাঁচান, আল্লাহ, সন্তান বাবার হাতে জমা হয়ে যাবে। আল্লাহ তো আপনার পয়গম্বর তো পরীক্ষায় পাস করেছিল, আল্লাহ না হয় জব দিয়া দিবে। হাজরা সহ্য করতে পারবে না, বড় কষ্ট করে সন্তানকে লালন পালন করছে। হাজরা যদি খবর পায় ইসমাইল জব হয়ে গেছে রে মালিক, মা হয়ে সহ্য করতে পারবে না। আল্লাহ গোপনে ছুরিকে অর্ডার করে দিলেন, ছুরি, খবরদার, খবরদার, দুনিয়া কেটে টুকরা টুকরা করবি, কিন্তু আমার পয়গম্বর ইসমাইলের গলার একটা পশম যেন না কাটে। পয়গম্বর ইসমাইল বয়স হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম ছুরি চালা নিজের সন্তানের গলার উপরে, গর্দানের উপর। না না, গর্দান কাটে না, কাটে না,
ছুরিটা ফিট মারছেন পাথর উপর পরে ছুরি পাথর কেটে যায়, কিন্তু সন্তানকে যাব দেন, সন্তান যাব হয় না। আবার চেষ্টা করেন না, সন্তান যাব হয় না। হঠাৎ করে একবার রক্ত ফিনকি দিয়া গায়ের মধ্যে ছড়িয়ে যায়। পয়গম্বর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। চোখের কাপড় খুলে দেখে না না, ইসমাইল তো পাশে দাঁড়ায় আছে। এরা একটা অপরিচিত জন্তু জানোয়ার। আফসোস বড় কণ্ঠ নিয়ে ডাক দিছে, আয় বাবা আয়। আল্লাহ তো জন্তু জানোয়ার জব করতে বলেন নাই, তোকে জব করতে বলছেন। জিবরাইল হাজির হয়ে গেছে, পয়গম্বর আপনার আর ইসমাইলকে জব করা লাগবে না। হাজরা কাঁদতেছে, ইসমাইলকে না পাইলে হাজরা বাঁচবে না। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছে, আপনিও পরীক্ষায় পাস, ইসমাইলও পরীক্ষায় পাস, হাজরাও পরীক্ষায় পাস। এই জন্তু জানোয়ার নিয়ে যান, আল্লাহ হালাল করে দিয়েছেন। আপনারা স্বামী স্ত্রী সন্তান মিলে হালাল খাবার আয়েশ করে গিয়া খাও। এই যুবক, পরীক্ষার জন্য একটু কোরবানির জন্য প্রস্তুতি নাও। জীবনটা তো নাচগানে কাটা দিলাম রে যুবক। এ যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক। আমার কি মন চায় না গান শুনতে, সিনেমায় যাইতে, আমার কি মন চায় না মেয়েদের সাথে আড্ডা দিতে। কিন্তু লক্ষ্য করে দেখলাম, আমি যদি ডাক্তারি পড়তাম তোমার মতো ডাক্তার হইতে পারতাম, আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তাম তোমার মতো ইঞ্জিনিয়ার হইতে পারতাম, আমি যদি বিজ্ঞান নিয়ে পড়তাম তোমার মতো বৈজ্ঞানিক হইতে পারতাম। কিন্তু চিন্তা করে দেখলাম রে যুবক, ওই রাস্তার মধ্যে মুখোমুখি সংঘর্ষে কত বাস অ্যাক্সিডেন্ট হয়, নদীর মধ্যে কত লঞ্চ ডুবে যায়, এর মধ্যে তো কত যুবক থাকে। তুমি আমি যদি ওই অ্যাক্সিডেন্টওয়ালা লঞ্চ বা গাড়ির মধ্যে থাকতাম, হয়তো আজ তুমি আমিও লাশ হয়ে যাইতাম। এই যুবক, বলো আল্লাহ বড় না দুনিয়া বড়? আর জোরে বলো আল্লাহ বড় না দুনিয়া বড়? নবী বড় না বিবি বড়? ইসলাম বড় না সম্পদ বড়? যদি কোন যুবতী মনে আমি দাড়ি ছাড়া দাড়িওয়ালা যুবকের সাথে বিবাহ বসবো না, এই যুবতী তোর মতো দজ্জাল খন্নাসওয়ালা মহিলা আমার বিবি হিসাবে লাগবে না। কোন বিবি যদি বলে স্বামী তোমার দাড়ি না দেখে আমি বিবাহ বসেছি, ও স্বামী এখন তুমি দাড়ি রাখছো, তোমার সাথে থাকবো না, তাহলে বিবিকে বোঝায় বলো রে বিবি আমি দাড়িও চাই তোমাকেও চাই, তবে দাড়ি রাখতে গিয়া তোমাকে ছেড়ে দিতে পারবো, তোমাকে রাখতে গিয়া দাড়ি কাটতে পারবো না। এই যুবক, দাড়ি তো রাখা লজ্জার নয়, দাড়ি না রাখা লজ্জার। কত আর নবীর কলিজায় আঘাত লাগাবি। পয়গম্বর বলেন, যারা দাড়ি কামায় বা এক মুষ্টির কম সাথে, তারা যেন দাড়ি কামায় নেয় সাথেও নয়, বরং তারা যেন হাতের মধ্যে ধারালো বেলেট লইয়া ছুরি লইয়া আমি নবীর কলিজাটা টুকরা টুকরা করে দেয়। এই যুবক, কত ছেলে ঢুকলি আর নবীর কলিজাটা টুকরা টুকরা করলি, তোর কে তোমাও নাই মায়াও নাই, তোর কি দয়াও লাগে না? আর নবীর কলিজায় কত আঘাত দিবি রে যুবক। যে যা বলে বলুক, কতদিন বাঁচবো জানি না। এই যুবক, টুপি দিলাম, দাড়ি রাখলাম, জুব্বা পড়লাম, ঠকি নাই, বরং এত সম্মান, এত সম্মান, এত সম্মান। মন্ত্রী এমপিরাও এত নির্বেজাল ভালোবাসার সম্মান পায় না। এই যুবক, কে কি বললো দেখার দরকার নাই, কে কি বললো শোনার দরকার নাই। আমি নবীজির কলিজায় আঘাত দিতে পারবো না, আমি নবীজির কলিজায় আঘাত দিতে পারবো না। এখন থেকে নিয়ত করবো, আল্লাহ কিন্তু তাকায় রয়েছেন রহমতের বাগান। হাজার হাজার মানুষ দোয়া করবে যুবক, যাদের দাড়ি নাই বা এক মুষ্টির কম। এখন থেকে নিয়ত করবো, আল্লাহ তাকায় রয়েছেন, ফেরেশতারা রেকর্ড করে নিয়ে যাবেন। হুজুর ওয়াদা করলাম, এখন থেকে এক মুষ্টির কম দাড়ি ছাড়বো না, দাড়ি কামাবো না। কোন কোন যুবক নিয়ত করতে পারি, যাদের দাড়ি নাই হাতটা উঠাই। অন্তর থেকে হাত উঠাইলাম না দেখানোর জন্য, আরো করে বলেন। যারা অন্তর থেকে নিয়ত করে হাত উঠাইছেন, হাতের মধ্যে নাড়া দেন, সবাই হাতের মধ্যে নাড়া দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কয়েকশো যুবক, কয়েক হাজার যুবক তোমার দরবারে ওয়াদা করছে, নবীজির কলিজায় আঘাত দিবি রে আল্লাহ, আমি তো কিছু দিতে পারবো না রে মালিক। যে কয়েকটা হাত উঠলো রে আল্লাহ, যারা আগেই নবীর সুন্নাত মানতেছে, আল্লাহ সবাইকে তুমি পয়গম্বরের মর্যাদা দিয়া জান্নাতের ফয়সালা করে দাও, বলে না আমি। ও পর্দার আলের মা,
আমি তো তোমার কাছে যাইতে পারবো না, তুমিও আমার কাছে আসতে পারবা না। ও মা, এখন থেকে নিয়ত করো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দেবর, ভাসুর, দুলা ভাই, কারো সাথে দেখা দিব না। স্বামী যদি হালাল আদেশ করেন, বিনা প্রশ্নে স্বামীর আদেশ মানব। স্বামী যদি হারাম আদেশ করেন, স্বামীর একটা হুকুম হারাম মানব না। ও মা, তোমাকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ চাইলে জান্নাত নসিব করাবে।